गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। এখন বাজে সকাল 8টা আর আমি রান্না বান্না শুরু করে দিয়েছি যেহেতু অফিস যাবে। তো সকালে টিফিন ওকে দিয়েছি বাটার আর পাউরুটি, তো আমরাও সেটাই টিফিন করে নেব। এদিকে ভাত ফুটছে আর ডালটা ছুকছি আর কি, ডালের সম্বরা দিয়ে দিয়েছে, ডালটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর এদিকে বাজারে গিয়েছি, দেখি বাজার থেকে কি আনছে। ঘরে সেরকম সবজিপাতি নাই কারণ এসে থেকে বাজার করা হয়নি। তো ডাল আর ভাতটা করে রাখলাম, এখনই চলে আসবে, বাজারে গিয়েছে, তারপরে দেখে রান্না বান্না হবে। তো ডাল তো দেওয়া হয়ে গেল তেল সম্বরার মধ্যে, এবার একটু লবণ দিতে হবে। লবণ দিয়ে দিলাম, এবার দেবো হলুদ। হলুদ দিয়ে দিলাম অল্প করে, ডাল অল্প করেই করব কারণ বলে গিয়েছে মাছ আনবে, তার জন্য অল্প একটু ডাল করলাম। আরাম করে ঘুমাচ্ছে, পড়াশোনা আরম্ভ হয়নি, 8টা বাজছে, স্কুল বন্ধ আছে। লালগুলাতেও এরকম করে ঘুমিয়ে থাকতো, এখানেও তাই। হাই উঠ 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 ওঠ, ব্যায়াম করবি কখন তুই? হ্যাঁ হ্যাঁ, তুই বলে ব্যায়াম করবি কখন? কখন ব্যায়াম করবি তুই? ব্যায়াম করলে তো সকাল সকাল উঠতে হয়। হ্যাঁ, 8টার সময় উঠে ব্যায়াম হবে? ব্যায়াম করবি কখন? মুখ ধুবি কখন? খাবি কখন? হ্যাঁ, ওঠ 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 ওঠ, ইষ্টভীতি কর, ওঠ। 8টা বেজে গেছে, যেই ডাকছি এরকম করছিস, আবার পাশ ফিরে ঘুমাচ্ছিস। ওঠ 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 ওঠ, ও আবার ঢাকা নিয়ে নিলি, উঠে পড়। ব্যায়াম করছিস না কিন্তু একদিনও। হ্যাঁ, ছুটিতে সবই তোর ছুটি, ব্যায়ামটা তো করতে হবে। হ্যাঁ, অফিস যাওয়ার টাইমে এই মাছ নিয়ে আসে। হ্যাঁ, কত তেল ছেড়ে চলে যাবে মাছ ধুতে আর বাঁচতে, এতগুলো মাছ ভাজতে হবে। দেখেছো অফিস যাওয়ার সময় কেমন মাছ এনেছে। তো মাছ ছাড়িয়ে দিয়েছে, তাও আঁশ আছে, এই যে কত আঁশ, কি করে মাছ ছাড়ায়। এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এরকম মাছটা ধুয়ে নিয়েছি। এবার মাছটায় লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে। লবণ হলুদ খানিকক্ষণ মাখিয়ে রাখলে মাছের মধ্যে ঢোকে বেশ, কিন্তু যেহেতু আমার হাতে সময় নেই তার জন্য সঙ্গে সঙ্গে এখন আমাকে ভাজতে হবে। তো আমি অসুবিধা নেই, ভালো করে হাত দিয়ে মেখে নেব লবণ হলুদটা, প্রত্যেকটা মাছের গায়ে যেন লাগে। এখানে আছে বাটা, 2 রকম মাছ আছে, বাটা মাছ আছে আর এই যে রাই খয়রা মাছ আছে। এই মাছগুলো কিন্তু খেতে ভালো, বলছে আর একটু বড় হলে ভালো হতো, তো ভাজা খাওয়ার জন্য নিয়ে এসছে ওগুলো। আর বাটা মাছের সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে, টমেটো দিয়ে, কালো জিরে দিয়ে করবো। আর ডাল তো করেছি, তো ভালো করে মাখিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে। এবার দেখি সব হয়তো এখন রান্না হবে না, কিছুটা করব, এখনো আঁশ আছে, অনেক সময় লাগে, ছাড়িয়ে আনলেও সময় লাগে ধুতে, পরিষ্কার করতে। হয়ে গেছে, তেল ভালোই এতে গেছে, ধোঁয়া বেরিয়েছে। মাছগুলো দিয়ে দিই। পূর্ণিমা নির্মল আকাশ বিধবন্ধ হইতেছে, মলয় বাতাস মলয় পর্বত বসে লক্ষ্মীনারায়ণ মনুষ্য দুই গানে করে লালাপন, বিনা করে হানা করে নারদমণি ভক্তি করে অবাইরে পূর্ণমণি ধরে করজলে লক্ষ্মীর সম্মত ঋষি ঘর আর কথা কহি মগ তোমার গোচর নরলোক পানে মগ চাও একবার আমার তো সামনে করা কার বলো মগ কৃপা করি কি বের করে এরম তো সে নর তুমি লক্ষ্মী নারদ বলেন তখন ভালোবাসে দুঃখ পায় পাবে কারণ লক্ষ্মীর উপর নারী ঘটনার মধ্যে আমাদের বলেছে করে করে দাদি গুণ হতো আমি এনেছে খনিক সময় বচন গভীর নামারে তার না শুনে বচন ইচ্ছে মতো চেষ্টা করছি মন প্রতিকে মা চকলেট দিল না দুনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে কি রূপ প্রসন্ন এখানে দিয়ে চকলেট শুনে লক্ষ্মী কথা বলে
স্ত্রী করবো না আমি মনে থাকা থাকা যাও লক্ষ্য হতে পারে সরাসরি একে একে বলে কি তার দুঃখে তাই লক্ষ্মী বলে কি করো লক্ষ্মী হতে বলে শুধু লক্ষ্মী হলে তো আচারের শিশির সঙ্গে চলছে একদম পুরো দমের লড়াই, কিছুতেই খুলতে পারছি না। তো আচারটা দিয়ে মুড়ি খাবে বলেছে, তো এখন মুড়ি মাখাবো, অফিস থেকে এসেছে, তো এটা আমি খুলতেই পারছি না। তারপরে ও হাত পা ধুয়ে এসে আমাকে এই বোতলটা খুলে দিল। তো আচারটা খুব ভালো, নিচে মল থেকে কালকে নিয়ে এসেছি, তো এখন অবধি খোলা হয়নি। তো মুড়ি খাওয়ার জন্য, যেহেতু আমরা সন্ধ্যাবেলায় মুড়ি খাই চানাচুর দিয়ে ছোলা দিয়ে, তো একটু আচারের তেল দিলে বেশি ভালো লাগবে, তো তার জন্য এটা নেওয়া হয়েছে। তো খুলতেই পারছি না, তো খুলে দিল। তো খোলার পরে দেখলাম আচারের তেলটা খুবই সুন্দর, মানে আচারটাও বেশ সুন্দর, মানে গন্ধটা খুব সুন্দর লাগছে। এটা বেঁকে যায়, শক্তটা আছে না, শক্তটা একটু, হ্যাঁ এটা শক্ত, হাতে লেগে এগুলো খোলার একটাই পাওয়া যায়, ভাঙবে না। হয়ে গেছে, পড়ে যায় না তেলটা, কাট করছে, ফোনে পড়ে গেল। গুনগুন ঘুম থেকে উঠলো বিকেলবেলায়, আর গুনগুনকে বললাম যে বিছানাটা একটু পরিষ্কার করতে। তো গুনগুন এখন বিছানাটা পরিষ্কার করবে, তার আগে গুনগুন একটু জল খেয়ে নিচ্ছে ঘুম থেকে উঠে। আমি বললাম বিছানাটা পরিষ্কার করে একদম গুছিয়ে রাখো। আমাকে ধরতে দিবি না, আমি একাই পারি। কর, যে লাস্টে ঘুম থেকে উঠবে সে বিছানা পরিষ্কার করবে, সকাল এবং দুপুর সব। আর তুই এগুলো কি করলি, যে সব খুলে রেখে দিলাম, আমি ক্লিপটা খুঁজে খুঁজে বেড়ালাম। কেন কি করলাম মানে, তুমি তো ওটা তোমার রান্নাঘরে রাখলাম, পছন্দ হয়েছে বলেই তো রাখলাম। সব নিজের জামাগুলো ঠিক করে, একটা জামা এদিকে, একটা জামার মাথা এদিকে, একটা জামার মুন্ডু ওদিকে। মাথা আর মুন্ডু তো একই হয়, আমি জানতাম। হ্যাঁ, তো ঠিক করে রাখবি তো। ব্যাগটা সেই দিন থেকে এখানে রাখা আছে, ঠিক করে সব গুছিয়ে রাখ বিছানা দিয়ে। এই জায়গাটা পরিষ্কার করবি, ঠিক আছে? না
গুনগুন আজকে এত কাজ করছে কেন জানো? তার কারণ আছে। তার কারণটা তোমাদেরকে এতক্ষণ বলিনি, শুধু ভিডিওটা দেখালাম। এখন বলছি শোনো। গুনগুনকে এখন প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় বেড়াতে নিয়ে যেতে হয়, আর গুনগুনের যেটা যখন পছন্দ হয় আমাকে একটু কিনে দিতে হয়। বেশি বাজেট থাকে না গুনগুনের, খুব কম বাজেটের মধ্যেই আমাকে বায়নাটা করে, তো আমি যাই হোক কিনে দিই। তো আজকে একটা নতুন কথা বলেছি যে ঘুরতে নিয়ে যাব বাবিদের বাড়ি। বাবি হচ্ছে আমার বোনের, পিস্তত বোনের মেয়ের নাম, তো ওর সমানই আর কি। তো পাশের মানে পাশে না, 2-4টে ফ্ল্যাটের পরই, ওরাও ফ্ল্যাটে থাকে। তো আজকে নিয়ে যাব বলেছি সন্ধ্যাবেলায়। তো তার জন্য গুনগুন মন দিয়ে ঘর গোছাচ্ছে। তো গুনগুন অনেক ঘর গোছানো শিখেছে। তো আমি গুনগুনেরটা নিজে নিজেই ভিডিও করেছে, পরে আমি যখন এডিটিং করছি তখন দেখছি উফ বাপরে, বাড়িতে থাকলে এত আদর সহ্য করতে পারি না আমি। তো মাঝে মধ্যে এরকম আমাকে ধরে নিবে আর আদর করবে কাজ করতে করতে, এই আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এটা তুই কোন মেলায় কিনেছিলি জানো? মনে পড়ছে না আমার। মেলা না, এটা মায়াপুরে গিয়ে কিনেছিলাম। ও মায়াপুরে? হ্যাঁ। তো খেলিসনি তো প্রথম? ওই সেই দিনই খেলেছিলি মনে হয় না? হ্যাঁ, আর বেশি নেই, একটুই আছে। আবার কিছু ভরা হবে না? সার্ফ জল? হ্যাঁ, দিয়ে আবার হবে। তাই খেলতে ভালো হয়ে গেলো। হ্যাঁ। আর তুই যে মেলায় যাবি সেই মেলাতেই একটা কিনবি, যেখানেই যাবি তুই, আমি দেখেছি ছোটবেলা থেকেই। এখনো কিনছিস, এখনো কিনছিস, গেলেই 20 টাকা ধ্বংস পেছনে, তাই না? হ্যাঁ, কিনে তো দাও না, ওটা তো জোর করে কিনে দিয়েছিলাম। কে কিনে দিচ্ছে? আমি তো কিনে দিচ্ছি। তো এটাতে কিনে দিয়েছিলাম। আর কোথায়? তো প্রতি জায়গায় যাবো আর 20 টাকা করে তুই নষ্ট করবি? তো এটা তো কোনো কাজের না। দেখো দেখো দেখো, আমি কতটা গুছিয়েছি দেখো। আমি ওর থেকে আরো ভালো গুছাই। দেখো পুরো ফাঁকা করে দিয়েছি। তুমি যখন না না না, তুমি নোংরা করে রেখেছিলে, আমি দেখো কত সুন্দর করে তুমি রেখেছি। যখন ছিলে না, না, আমি না। আরো পরিষ্কার করে রেখেছি। দেখো কি সুন্দর আমি রান্নাঘরে রেখেছি, কি ভালো লাগছে না দেখতে? কমপ্লিট করতে পারিনি, তাও ভালো লাগছে। পড়ে যাচ্ছে। চা খাবি গুনগুন? হ্যাঁ, চিনি ছাড়া চা হবে, হবে তো? জল ফুটছে, চা দিয়ে দেবো, বাস চা হয়ে গেল। ছাকনা ছাকনা নেই তো, ছাকনা একটু ধুতে হবে। তাও ভরা থাকলে তো না ধুলে কেমন লাগে। বিস্কুট আনলি না তো? কি বিস্কুট খালি? আনছি। কোনটা? এগুলো ভালো লাগবে না খেতে, এটা একদম ভালো লাগবে না। তুমি ওই মেরিটা, এটা ভালো লাগবে না খেতে। বন্ধ। পিঁপড়ে উঠছে গায়ে। পড়ে গেল বিস্কুটটা। কি যে করছো তুমি জানো। আমি খাবো পড়ে যাওয়াটা। চল। কোন ঘরে? চাটা খাওয়ার পরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তারপরে গুনগুন আজকে টিফিনে একটু পাস্তা করে দিলাম। তো আজকের পাস্তার রেসিপিটি তো আমাদেরকে দেখায়নি, তো করে দিলাম যেহেতু আজকে একটু তাড়াতাড়ি। কেমন? আজকে বাটার দিয়ে করে দিলাম। বাটারটা একটু কম দিলে হতো। তাই? হ্যাঁ। আজকে প্রথম দিন তো বুঝতে পারিনি, এরপরের দিন কম দিয়ে করে দেবো, না দিলেও হবে, তাও একটু করে দিলাম বাটার দিয়ে।
আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমরা জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। তো বুঝতেই পারছো এখন রেডি হয়ে গেছি বোনের বাড়ি যাওয়ার জন্য। তো আজকের মতো তোমাদেরকে টাটা, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।